বন্ধুরা গেছিলাম ছেলেকে স্কুল থেকে আনতে। ওখানে গিয়ে দেখি অনেকগুলো মানি প্ল্যান্টের ব্রাঞ্চ হয়ে আছে, তো আমি কিছু ছিঁড়ে নিয়ে এসেছি, কারণ আমরা গাছ যারা ভালোবাসি তারা এরকমই থাকি। তো এখানে তার জন্য আমি এই কাটিংস গুলো লাগাবো, আর কিরকম পটিং মিক্সটা তৈরি করছি তার জন্য দেখে নিন। এখানে নর্মাল গার্ডেন সয়েল, কোকোপিট আর ভার্মি কম্পোস্ট, আর তার সঙ্গে কিন্তু নিমখোল। তো চলুন মেলানো যাক। তো এখানে সমান পরিমাণেই আমি গার্ডেন সয়েল নিলাম, তার সঙ্গে সমান পরিমাণ মতোই কিন্তু কোকোপিটও নিতে হবে, আর তার সঙ্গে সমান পরিমাণ মতো ভার্মি কম্পোস্ট। এই তিনটে সমান থাকবে। আর তার সঙ্গে আমি মেশাবো এখানে সেটা হলো নিমখোল। এর মধ্যে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই, কারণ যেহেতু এর মধ্যে এরিয়াল রুট আছে, তো এর যে ডাল থেকে চারা তৈরি হবে এই মানি প্ল্যান্ট গাছে, তো আমি এখানে এক মুঠো মতো নিমখোল দিলাম, মানে 5 থেকে 6 চামচ মতো। এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেয়ার পরে যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, আপনারা যে কাটিংস গুলো কাটবেন সেটা কিভাবে কাটবেন, সব থেকে ইম্পর্টেন্ট এই জিনিসটা। তো একটুখানি দেখে নেবেন ভালো করে, আমি যেটা দেখাবো এখন। সবচেয়ে জরুরি যেটা আছে, যে এরিয়াল রুট যেন থাকে, যে সাইডের যে শেকড়গুলো তৈরি হয় সেগুলো যেন থাকে। আর আমি এখানে ছোট্ট একটা কন্টেনারেই কিন্তু এটা গাছগুলোকে লাগাবো। তো আপনারাও যদি এরকম কোথাও গাছ পাচ্ছেন ফ্রিতে, কারণ আমি কিছুদিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম শর্টসে, যে ফ্রিতে গাছ পেলে অবশ্যই নিয়ে নেবেন। মানে আমি বলছি না কারোর বাড়ি থেকে নিতে, আর বাড়ি থেকেও চেয়ে নিলে অবশ্যই দিয়ে দেবে, কারণ এই বর্ষাকালে অনেক ব্রাঞ্চ বেড়ে যায়, সবাই কেটে কেটে ফেলে দেয়। তো দেখুন এই যে এরিয়াল রুট গুলো, যেটা সাইডের শেকড় গুলো, সেগুলো যেন থাকে, আর নাহলে নোড এরিয়া যেন থাকে, ব্যাস এইভাবেই কাটতে হবে। একটা একটা পাতা থাকলেও খুব ভালো, কোনো প্রবলেম হয় না। ব্যাস এইভাবেই আপনাদেরকে লাগিয়ে দিতে হবে, আর দেখবেন কিছু দিনের মধ্যেই আপনাদের এই মানি প্ল্যান্টের গাছটা ভীষণ সুন্দরভাবে কিন্তু শেকড়গুলোকে ছড়িয়ে দেবে। যেহেতু এতে এরিয়াল রুটস গুলো থাকে, মানে সাইডের যে শেকড়গুলো, ওপর থেকে যে পটিং মিক্সটা তৈরি করেছি সেটা দিয়েই ভালো করে ঢাকা দিয়ে দিতে হবে। আর শ্যামি শেডে রাখবেন, এটা মনে রাখবেন, যখনই কোনো ডাল থেকে চারা তৈরি করছেন তখন শ্যামি শেডে রাখবেন। ময়েশ্চারটাকে মেনটেন রাখবেন, মানে সবসময় যেন মাটিটা হালকা ভিজে ভাব থাকে, রোদ যেন না লাগে। অন্তত 10 থেকে 15 দিন রোদে আনবেন না। তারপরে যখন দেখবেন নিউ গ্রোথ স্টার্ট হয়ে গেছে, তারপরে 1-2 ঘন্টা রোদ আসলে কোনো প্রবলেম হয় না। তো ব্যাস এবার ভালো করে জল দিয়ে দিতে হবে। বন্ধুরা এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা কিন্তু লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না। আর আপনারা কিন্তু সাবস্ক্রাইব করছেন না, কারণ সাবস্ক্রাইবার অনেক স্লো বাড়ছে, কিন্তু ভিউজ ভালোই আসে। বা আপনারা দেখছেন, পছন্দ করছেন, কমেন্ট করছেন, সবই করছেন, কিন্তু আপনারা সাবস্ক্রাইব করছেন না। প্লিজ সাবস্ক্রাইব করুন আর সাপোর্ট করুন। তো যাই হোক, এবার বলবো যে আপনারা যদি আপনাদের শিউলি গাছে যদি অক্টোবর মাসে ফুল চাইছেন, তাহলে কিন্তু আমি পরশুদিন আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছিলাম, ওটা দেখে নিন। আর আপনাদের গাছে অবশ্যই সেই খাবারটা দিন। আর জবা গাছের কালকে শর্টস দিয়েছি, 8টা টিপস শেয়ার করেছি, অবশ্যই দেখে নেবেন।